আমার খুবই ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি আমার মোটরসাইকেল পরিষ্কার করে বেরিয়ে পড়লাম নতুন একটি ব্লগ ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা সকলে মিলে আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ছুটে চলেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় একটি নতুন ব্লগ ভিডিও তৈরি করতে। আপনারা সকলে মিলে আমার সঙ্গে থাকুন এবং আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন সরিষাবাড়ির দিকে রওনা হয়েছি। ইতিমধ্যে আমি ধনবাড়ি ক্রস করে সরিষাবাড়ি উপজেলার ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন বনগ্রাম চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা মোটরসাইকেলটি ইতিমধ্যে এখানে ব্রেক করছি। এই জায়গাটার নাম কি আপনারা কেউ জানেন? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বনগ্রাম। বনগ্রামের সিরাজাঙ্গাল ব্রিজের উপর আমরা অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বট গাছ। এখানে দুপুর বেলা আসলে পরে রোদের তাপে যারা ক্লান্ত, ঠিক আছে, তারা এই গাছের নিচে এসে ছায়ার নিচে বসতে পারে। এদিকে যদি একটু দেখাই, আপনারা দেখেন এদিকে একটি শিমুল গাছ রয়েছে, ঠিক আছে। এই শিমুল গাছের ছায়ার নিচেও অনেক ব্যক্তিরা এসে দুপুর বেলায় আশ্রয় নিতে পারবে, ঠিক আছে। জায়গাটা খুবই ভালো লাগলো। এটা হচ্ছে বনগ্রাম সিরাজাঙ্গাল ব্রিজ। যারা চিনেন তারা অবশ্যই ভিডিওতে সাড়া দিবেন। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি পরিবেশের মধ্যে আজকে চলে এসেছি। আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই সুন্দর একটি ব্লগ, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমরা আবারও মোটরসাইকেল স্টার্ট করে ছুটে চলেছি আমাদের নির্দিষ্ট সেই গন্তব্যে। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং আমরা কিভাবে কোথায় যাই সেগুলো আপনারা দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে সরিষাবাড়ি গুঠুর মোড় ক্রস করেছি। আমরা এখন সরিষাবাড়ির শহরের দিকে প্রবেশ করতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ইতিমধ্যে আমি শহরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। মাইজবাড়ি ব্রিজ থেকে সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখালাম। এইভাবে আমরা শহরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আস্তে আস্তে আমরা শহরের প্রাণকেন্দ্রে চলে এসেছি। তারপর সাংবাদিকদের অফিসে প্রবেশ করলাম। অফিসে প্রবেশ করে তাদের সাথে কথা বলে তাদেরকে নিয়ে ছুটে চললাম আমরা এক অজানা গন্তব্যে। আপনারা সেই অজানা গন্তব্যের সন্ধান দেখতে চাইলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা তাদেরকে অফিস থেকে বের করে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। আমাদের সাথে তিনজন সাংবাদিক রয়েছেন। একজন হচ্ছেন সোহানুর রহমান সোহান, বিজয় টিভির সাংবাদিক। আরেকজন হচ্ছেন মমিনুল ইসলাম, ৭১ টিভির সাংবাদিক। আরো আছে তুষার ভাই, তিনি হচ্ছেন নাগরিক টিভির সাংবাদিক। এরকম তিনজন সাংবাদিককে নিয়ে আমরা ছুটে চলেছি। দেখতে থাকুন আমরা কোথায় যাই এবং আমাদের আজকের মিশনটা কি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের পিছন পিছন তারা আসতেছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। আশা করি আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগার মতো একটি ভিডিও। আমরা এখন পাম্পে চলে আসলাম। পাম্পে থেকে গাড়িতে তেল লোড করে আমরা আবারও ছুটে চললাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। দেখতে পাচ্ছেন রাস্তাতে অনেক পানি ছিল। পানির মধ্যে আমরা মোটরসাইকেল নিয়ে খুব কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা আমাদের গন্তব্যে ছুটে চলেছি। এখানে আমি একটু পোজ নিলাম, ছবি তৈরি করলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা একের পর এক ধারাবাহিকভাবে চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা দেখেন, আরো আমরা এই চলতি পথে দেখতে পেলাম যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুরে অবস্থিত। এখান থেকে সার উৎপাদন করা হয়। তারপর আমরা একটি হোটেলে প্রবেশ করতে যাচ্ছি। হোটেলে প্রবেশ করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, কারণ ঘোরাফেরা করতে গেলে না খেলে কিন্তু আপনি শরীরে প্রচুর পরিমাণে শক্তি পাবেন না। তাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমরা আবারও ছুটে চলেছি সেই নির্দিষ্ট গন্তব্যে। আমরা এই তো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানে এসে আমার তো খুবই ভালো লাগলো। আমি তো চারিপাশটা ঘুরে দেখলাম। দর্শক বন্ধুরা দেখেন আমি কোথায় চলে এসেছি। আমি কিন্তু সেই একই জায়গায় আবারও চলে এসেছি। এটা হচ্ছে সরিষাবাড়িতে অবস্থিত পিংনা বাজার থেকে দক্ষিণ দিকে সানসেট পয়েন্ট রাধানগর, সেই জায়গায় আমি আবারও চলে এসেছি। তারপর আমি জায়গাটাকে উপভোগ করতেছিলাম। এমন সময় সোহানুর রহমান সোহান, বিজয় টিভির সাংবাদিক, তার ড্রোন ক্যামেরা বের করে সেট আপ করতেছে সুন্দর সুন্দর ভিউ নেওয়ার জন্য। এরপর আমরা ড্রোন শট নিয়ে রাধানগর সানসেট পয়েন্টের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা শুট করলাম। আপনারা কিন্তু অবশ্যই এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাকে করতে কিন্তু একদমই ভুলবেন
ভুলবেন না। আশা করি সকলেই আজকের এই ভিডিও দেখে মনে করি সকলের অনেক ভালো লেগেছে। অবশ্যই এই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন, এই প্রত্যাশা কিন্তু আমি সকলের কাছেই করছি। আপনাদের জন্য এত কষ্ট করেছি, আশা করি আপনারা সবাই মিলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং সর্বশেষ যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে সেটা জানাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি যমুনা নদীর পিকডা এলাকার এই যমুনার মাঝপথে। প্রিয় দর্শক, আমরা সারাদিন ছিলাম, আমাদের সাথে ছিলেন ধনবাড়ির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলামিন চাচা ছিলেন, আমার সাথে ছিলেন সাংবাদিক সোহানুর রহমান। আমরা ছিলাম সারাদিন ব্যাপী। এই শেষ লগ্নে, গুদুলি লগ্নে এসে যমুনার এই সানসেট পয়েন্টে এসে আমরা এই আজকের এই যাত্রা শেষ করব। প্রিয় দর্শক, আমি একটু কথা বলবো। আলামিন চাচা, এই যে সারাদিন এই যে জার্নি ঘুরলেন, সব মিলিয়ে আপনার কেমন লাগলেন? আমার খুবই ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে সারাদিন যে আমরা ব্লগটা করলাম, ইভেন আমাদের একটা গন্তব্যে এসে এই ব্লগ ভিডিওর লাস্ট ফিনিশিংটা আমরা দুই চাচা ভাতিজা দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে এসে জানিয়ে যাবেন, এবং আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনাদের মতামত জানাবেন। ইভেন পরবর্তী এরকম আরো ব্লগ দেখতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকবেন। অবশ্যই বন্ধুরা থাকবেন সাথে। এই অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।